সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা সবাই ঈশ্বরের অনুগ্রহে ভালো আছেন। আজ আমরা কলসীয় পুস্তক 1 অধ্যায় 15 থেকে 20 পদে পৌল কলসীয় মণ্ডলীকে কী শিক্ষা দিতে চেয়েছেন তার বিষয়ে শিখব। প্রকৃতপক্ষে কলসীয় পুস্তকটি সাধু পৌল কলসীয় নামক মণ্ডলীকে লিখেছিলেন, যেটা এশিয়া মাইনরের ইফিসুস নামক নগরের পূর্ব দিকে অবস্থিত ছিল। আর তিনি পত্রের মাধ্যমে কলসীয় মণ্ডলীকে বিশেষ কিছু শিক্ষা দান করেছিলেন এবং তার মধ্যে থেকে এখন আমরা 1 অধ্যায় 15 থেকে 20 পদকে আলোচনা করব এবং জানতে চেষ্টা করব যে এই কয়েকটি পদের মধ্যে দিয়ে পৌল কী শেখাতে চেয়েছেন। বিশেষ করে এই পদের মধ্যে আমরা দেখতে পাই প্রভু যিশুর বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পৌল কলসীয় মণ্ডলীকে দিতে চেয়েছেন এবং সেগুলো কি সেটাই আজকের আলোচ্য বিষয়। 15 পদেই লেখা আছে যে কেউই ঈশ্বরকে দেখতে পায় না, কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথমজাত। তো এর দ্বারা আমরা 1 নম্বর পয়েন্ট হিসেবে দেখতে পাই যে প্রভু যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিচ্ছবি, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণের আগে পর্যন্ত সর্বশক্তিমান ঈশ্বর কেমন ছিলেন তা কোনো মনুষ্য নিজের চোখে দেখেননি। কারণ এভাবে বলা যেতে পারে যে দেখা সম্ভব নয়, কারণ ঈশ্বর হলেন পবিত্র আর মানুষ হলো পাপময়। মসিকে আমরা দেখতে পাই সরাসরি ঈশ্বরের সাথে কথা বলেছিলেন, কিন্তু ঈশ্বরকে স্বচক্ষে দেখেননি। আর সেই কারণের জন্য যিশুর শিষ্যদের মধ্যে থেকে একজন ফিলিপ, সে বলেছিল, প্রভু আপনি পিতাকে আমাদের দেখান, তাহলেই যথেষ্ট হবে। তখন যিশু তাকে বলেছিলেন, আমি তোমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছি আর ফিলিপ তোমরা এখনও আমায় চিনলে না? যে কেউ আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। তোমরা কি করে বলছো যে পিতাকে আমাদের দেখান? যেটা আমরা যোহন 14 অধ্যায় 8 থেকে 9 পদ পড়লে জানতে পারি। অর্থাৎ যোহন বলেন যে প্রভু যিশু নিজে বলেছেন যে তাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। অর্থাৎ প্রভু যিশুই হলেন না দেখা, পবিত্র এবং স্বর্গস্থ পিতার প্রতিচ্ছবি। প্রভু যিশুর মধ্যে যে যে গুণ ছিল, স্বর্গস্থ সর্বশক্তিমান পিতাও ঠিক তেমনই। যেমন প্রভু যিশুকে আমরা দেখতে পাই তিনি দয়ালু, তিনি প্রেমময়, তিনি অন্যায়কে পছন্দ করেন না। এই সমস্ত গুণ যেগুলো আমরা প্রভু যিশুর মধ্যে দেখি, আমাদের স্বর্গস্থ পিতাও তেমন, কারণ পিতা এবং পুত্র একই। অর্থাৎ ঈশ্বরকে জানার জন্য আমাদের বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, অনেক বেশি কষ্ট করারও প্রয়োজন নেই। যদি আমরা খ্রিস্টকে খুব ভালোভাবে জেনে যাই, তাহলেই আমরা ঈশ্বরকে একেবারে পারফেক্টলিভাবে জানতে পারবো। এবার আমরা আসি 2 নম্বর পয়েন্টের দিকে। সেটাও আমরা এই ভার্স নাম্বার 15-এই দেখতে পাই যে এই বাক্য আমাদের বলেন যে প্রভু যিশু হলেন সমস্ত সৃষ্টির মধ্যে প্রথমজাত। এই কথাটা বলার মাধ্যমে পৌল প্রভু যিশুকে সমস্ত কিছুর ওপর তার কর্তৃত্ব ও আধিপত্যকে বোঝাতে চেয়েছেন কলসীয় মণ্ডলীকে। অর্থাৎ সব কিছুই তার মাধ্যমে এবং তার জন্য সৃষ্টি করা হয়েছে। যদি আমরা ভেবে থাকি প্রভু যিশু হলেন শুধুমাত্র একজন মানুষ, অর্থাৎ তিনি একটি সৃষ্টির অংশ, তাহলে আমরা অবশ্যই ভুল। কারণ সৃষ্টির শুরুর আগে থেকেই আমরা প্রভু যিশুকে দেখতে পাই, কারণ তিনি সৃষ্টির অংশ নন, তিনি সৃষ্টির ওপরে। আর এই সত্যই আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের বিশ্বাস সেই একজনের ওপরে যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এবং এরপরে যদি আমরা 16 নম্বর পদটা দেখি, সেখানে এমন লেখা আছে যে তার পরাক্রমে সব কিছুই সৃষ্টি হয়েছে, স্বর্গে ও মর্তে, দৃশ্য ও অদৃশ্য যা কিছু আছে, সমস্ত আত্মিক শক্তি, প্রভুবৃন্দ, শাসনকারী কর্তৃত্ব সকলই তার দ্বারা ও তার নিমিত্ত সৃষ্টি হয়েছে। এখান থেকে আমরা 3 নম্বর পয়েন্ট দেখতে পাই, আর সেটা হলো তার মাধ্যমেই সব কিছু সৃষ্টি। যিশুর মাধ্যমেই সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে, যেটা আমরা 16 নম্বর পদেই দেখতে পাই যে তার পরাক্রমেই সব কিছু সৃষ্টি হয়েছে। এর মধ্যে স্বর্গে, পৃথিবীতে, দৃশ্যমান, অদৃশ্য সমস্ত কিছুই যুক্ত রয়েছে। অর্থাৎ পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুতে তার স্পর্শ রয়েছে। যদি আমরা আকাশের দিকে তাকাই,
আকাশ কতটা বড়, কতটা সুন্দর, কতটা উদার যদি আমরা পাহাড়ের দিকে তাকাই এবং পাহাড়ের সৌন্দর্য দেখে আমরা সকলেই মুগ্ধ হই, যদি আমরা সমুদ্রের দিকে তাকাই তার গভীরতা, তার ভয়ঙ্কর রূপ, তার সৌন্দর্যের রূপ, সমস্ত কিছু এবং সমগ্র পৃথিবীকে যদি আমরা দেখি তো আমরা দেখতে পাই যে এটা কতটা সুন্দর। কিন্তু আমরা এটা ভুলে যাই কিছু সময় যে এই সমস্ত কিছুর ওপর, সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের তথা প্রভু যিশুর স্পর্শ রয়েছে, কারণ তার দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি। এবং 17 পদে লেখা আছে, সব কিছুর পূর্বেই খ্রিস্টের অস্তিত্ব ছিল, তার শক্তিতেই সব কিছু স্থিতিশীল আছে। অর্থাৎ এখানেই আমরা 4 নম্বর পয়েন্ট দেখতে পাই যে প্রভু যিশু শুধুমাত্র সৃষ্টিকর্তা নন, তিনি সব কিছুর ধারকও, অর্থাৎ তিনি সমস্ত কিছুকে ধরে রেখেছেন এবং সব কিছুকে সিস্টেমেটিকভাবে টিকিয়েও রেখেছেন। তিনি সর্বশক্তিমান, তার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। আর এর মাধ্যমে আমরা এটা নিশ্চিত হতে পারি যে আমাদের জীবন যতটাই সমস্যা হোক না কেন, অশান্ত হোক না কেন, বিশৃঙ্খলা এবং অনিশ্চয়তা হোক না কেন, তবুও আমাদের জীবন প্রভু যিশুর সুরক্ষিত হাতের নিচে নিরাপদ। এবং এরপর 18 পদে আমরা দেখতে পাই এমন লেখা আছে যে খ্রিস্ট হলেন দেহের মস্তক, সেই দেহ হচ্ছে মণ্ডলী। অর্থাৎ এখান থেকে আমরা 5 নম্বর পয়েন্ট দেখতে পাই, পৌল সমস্ত বিশ্বের আলোচনাকে মণ্ডলীতে স্থানান্তরিত করেছেন এবং খ্রিস্টকে প্রধান হিসেবে ঘোষণা করেছেন। আর সেই সাথে এটাও বলতে চাইছেন যে মণ্ডলী শুধুমাত্র একটা সংগঠন নয়, বা কোনো বিল্ডিং নয়, বা কোনো একটা স্থান নয়, এটা খ্রিস্টের জীবন্ত শরীর। আর যেমন শরীরের প্রধান হলো মস্তক, ঠিক তেমনি মণ্ডলীর প্রধান হলেন খ্রিস্ট। আর তিনি নিজে মণ্ডলীকে নির্দেশ দেন, হেলদি বানান এবং সকলকে একত্রিত করে রাখেন। আর সেই জন্য যদি আমরা আত্মিক দিক থেকে বৃদ্ধি হতে চাই এবং একে অপরের মধ্যে সঠিক ফেলোশিপের মধ্যে থাকতে চাই, তাহলে খ্রিস্টের ওপর নির্ভরতা আমাদের অবশ্যই রাখতে হবে এবং আমাদের ব্যক্তিগত জীবনকে তার নির্দেশনা অনুসারে এগিয়ে নিয়ে চলতে হবে। এবং সেই একই 18 পদে আরও লেখা আছে যে সব কিছুর আদি তিনি, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতদের মধ্যে তিনি প্রথম, তাই সব কিছুতেই প্রথমে তার স্থান। অর্থাৎ প্রভু যিশু হলেন মৃতদের মধ্যে প্রথমজাত। এই জায়গায় এসে দাঁড়িয়ে অনেকেই বলতে পারেন যে প্রভু যিশু তো লাজারকেও মৃত থেকে পুনরুত্থিত করেছিলেন, তাহলে প্রভু যিশু কিভাবে মৃতদের মধ্যে প্রথমজাত হলেন? তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে লাজারকে প্রভু যিশু মৃত থেকে পুনরুত্থিত করেছিলেন। শুধু লাজারকে নয়, অনেক মানুষকেই প্রভু যিশু মৃত থেকে পুনরুত্থিত করেছিলেন। যেমন আমরা সেই বালিকাকে দেখতে পাই যে মারা গিয়েছিল, আবার পুনরুত্থিত হয়েছিল। সেই বিধবা মায়ের সন্তানকে আমরা দেখতে পাই, সেও মারা গিয়েছিল, পুনরুত্থিত হয়েছিল, কিন্তু তারা অনন্তকালের জন্য পুনরুত্থিত হননি। তারা হয়তো কিছুক্ষণের জন্য মৃত থেকে পুনরুত্থিত করেছিল, কিন্তু আবার তারা মারাও গিয়েছিল। কিন্তু প্রভু যিশুর ক্ষেত্রে একেবারে আলাদা কেন? কারণ তিনি পুনরুত্থিত হয়েছিলেন অনন্তকালের জন্য এবং তিনি এখনও পর্যন্ত জীবিত আছেন। কিন্তু সেই সব মানুষদেরকে আমরা এখনও পর্যন্ত জীবিত হিসেবে পাই না। তারা মৃত থেকে জীবিত হয়েছিল বটে, কিন্তু তারপরেও আবার শরীরের নিয়ম অনুসারে তারা মৃত্যুবরণও করেছিলেন। কিন্তু প্রভু যিশুর ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। আর সেই কারণের জন্য এটা বলা হয় যে খ্রিস্ট হলেন মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিতদের মধ্যে প্রথম, তাই সব কিছুতেই প্রথমে তার স্থান। আর যেহেতু তিনি এখনও জীবিত আছেন, তাই আমরাও জীবিত থাকব। আর এই প্রতিশ্রুতি আমাদের আত্মবিশ্বাসের সাথে জীবনের চ্যালেঞ্জকে মোকাবিলা করার ক্ষমতা দেয় যে মৃত্যুর পরেই শেষ নয়, এরপরেও একটা জীবনের শুরু হয়। এবং তারপর যদি 19 পদ আমরা দেখি, সেখানে লেখা আছে, তাই ঈশ্বর তার সমস্ত পূর্ণতায় খ্রিস্টে বাস করে খুশি হয়েছিলেন। আর এই পদের মধ্যে দিয়ে আমরা 7 নম্বর পয়েন্ট হিসেবে এটা দেখতে পাই যে ঈশ্বরের সমস্ত পূর্ণতা খ্রিস্টেতে। অর্থাৎ 19 পদ থেকে আমরা এটা জানতে পারি যে
খ্রিস্টের মাধ্যমেই ঈশ্বরের পরিপূর্ণতা লাভ হয়। আর খ্রিস্টেতেই ঈশ্বর নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করেছেন। আর সেই কারণের জন্য আমাদের পরিত্রাণ, গাইডনেস এবং জীবন লাভের জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। সব কিছুই আমরা প্রভু যিশুতে পেতে পারি। আর এরপর যদি আমরা 20 পদ দেখি, সেখানে লেখা আছে, আর খ্রিস্টের ক্রুশের ওপর পতিত রক্তের দ্বারা শান্তি স্থাপন করে কি স্বর্গের কি মর্তের সব কিছু খ্রিস্টের মাধ্যমে তার কাছে পুনরায় ফিরিয়ে আনলেন। অর্থাৎ এখানে আমরা 8 নম্বর পয়েন্ট হিসেবে দেখতে পাই যে খ্রিস্টের রক্তের দ্বারাই পুনর্মিলন হয়েছে। অর্থাৎ খ্রিস্টের রক্তের মাধ্যমেই পবিত্র ঈশ্বর এবং মানুষের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। তার ক্রুশের দ্বারাই এই পুনর্মিলন সম্ভব হয়েছে। আর ঈশ্বরের সাথে মানুষের ভাঙা সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠেছে। আর সেই কারণের জন্যেই প্রভু যিশুকে একমাত্র মধ্যস্থতাকারী বলা হয়েছে, যেটা আমরা প্রথম তিমথিও 2 অধ্যায় 5 পদে দেখতে পাই। সেখানে লেখা আছে, কারণ একমাত্র ঈশ্বর আছেন এবং ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন, এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য। আর এই অনুভূতি কোনো ইনস্ট্যান্টলি ডিবেটের সময় বা দ্বন্দ্বের সময় অনুভব করা সম্ভব নয়, কিন্তু এর শান্তি শুধুমাত্র তার সাথে চলার মাধ্যমেই অনুভব করা যায়। আর এটাই ছিল আজকের বিষয়। কলসীয় 1 অধ্যায় 15 থেকে 20 পদের মাধ্যমে আমরা শিখতে পারি যে পৌল খ্রিস্টকে বিশেষভাবে কলসীয় মণ্ডলীর কাছে চিহ্নিত করেছেন। আর তার মধ্যে 1 নম্বর ছিল প্রভু যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিছবি। 2 নম্বর ছিল প্রভু যিশু হলেন সমস্ত সৃষ্টির মধ্যে প্রথমজাত। আর 3 পয়েন্ট ছিল প্রভু যিশুর মাধ্যমেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, আর তিনি সৃষ্টির অংশ নন, বরং তিনি সৃষ্টিকর্তা। 4 নম্বর পয়েন্ট হলো তিনি শুধু সৃষ্টিকর্তা নন, তিনি সব কিছুর ধারকও, অর্থাৎ তিনি সমস্ত কিছু টিকিয়েও রেখেছেন। নাম্বার 5 ছিল তিনি মণ্ডলীর প্রধান। নাম্বার 6 ছিল তিনি মৃতদের মধ্যে থেকে প্রথমজাত। এবং নাম্বার 7 ছিল খ্রিস্টেই ঈশ্বরের পূর্ণতা প্রকাশ পেয়েছে। এবং নাম্বার 8 ছিল খ্রিস্টের রক্তের মাধ্যমেই ঈশ্বর এবং মানুষের মধ্যে পুনর্মিলন সম্ভব। তাই আসুন আজকের এই সময় খ্রিস্টকে আমাদের স্রষ্টা, ধারক, মস্তক এবং মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে অনিশ্চয়তা ভরা পৃথিবীর সমস্ত কিছুকে তার নিয়ন্ত্রণে রেখে আমরা যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি এবং প্রতিটি দিন যেন তার মহিমার আলোতে বাঁচতে পারি, সেই সাথে তার ভালোবাসাকে অনুভব করে অন্যের মধ্যেও যেন তার ভালোবাসাকে ভাগ করে নিতে পারি। আমিন।